নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি কিন্তু এসেছে। তোমরা দেখো, এবার কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে 2026 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 40,500টি শূন্যপদ কিন্তু রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। আর তোমরা তোমাদের জব পোস্টিংটা কোথায় পাবে? তোমাদের নিজস্ব এলাকায় যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস করা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়াও যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই, তারাও এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তোমরা মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। প্রিয় ক্যান্ডিডেট, আজকের এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্যই আমি তোমাদের সামনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা সহ তুলে ধরব। সম্পূর্ণ ইনফরমেশান বিস্তারিতভাবে পাওয়ার জন্য তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে নিয়ে আজকের ভিডিওর বিস্তারিত তথ্যে যাওয়া যাক। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ইন্ডিয়া পোস্ট জিডিএস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2026 সালের প্রকাশিত হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিটা। 40,500টি শূন্যপদে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই এই নিয়োগটি হতে চলেছে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে? এখানে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে নিয়োগ হতে চলেছে। এখানে দেখো এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টেও নিয়োগ হতে চলেছে। আর গ্রামীণ ডাক সেবক জিডিএস পোস্টেও এখানে নিয়োগ হতে চলেছে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন এখানে পোস্টম্যানের পোস্ট রয়েছে, এখানে মেল গার্ডের পোস্ট রয়েছে এবং এখানে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টেও নিয়োগ করানো হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ প্রায় 20,500টি। এবার দেখো, তোমাদের মধ্যে যারা এখানে আবেদন করতে চাইছো তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার দেখো, তোমাদের মধ্যে যাদের এসসি এসটি এবং ওবিসি এ এবং ওবিসি বি কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু যেহেতু এখানে সংরক্ষিত শ্রেণীর ক্যান্ডিডেট, তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে তারা কিন্তু এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে এখানে আবেদনটি করবার আগে। এবার দেখো, এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন। এখানে তোমরা যারা গ্রামীণ ডাকসেবক পোস্টে আবেদন করবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও এখানে এবিপিএম এবং বিপিএম যে দুটো পোস্ট রয়েছে, এই দুটো পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবার দেখো, এখানে পোস্টম্যান এবং মেল গার্ডের যে পোস্ট দুটো রয়েছে, এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে আরও একটি পোস্ট রয়েছে এমটিএস, যাকে বলা হয় মাল্টিটাস্কিং স্টাফ। এই এমটিএস পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদনের যোগ্য। এর সাথে আবেদনকারীকে অবশ্যই কিন্তু কম্পিউটার জানতে হবে এবং স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। ধরো তুমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে চাইছো, আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা কি? বাংলা ভাষা। বাংলা ভাষা তোমাকে কিন্তু লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে। এখানে গ্রামীণ ডাকসেবক পোস্টের জন্য 12,000 টাকা থেকে শুরু করে 29,000 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকছে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে পোস্টম্যান। এই পোস্টম্যান পোস্টের জন্য
21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পার মান্থ বেতন থাকছে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে মেল গার্ড। এই মেল গার্ড পোস্টের জন্য 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। এরপর দেখো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে দেখো বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পোস্টের জন্য 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। আর এখানে দেখো আরও একটি পোস্ট রয়েছে এবিপিএম, এই পোস্টের জন্য এখানে 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। তাহলে তোমরা দেখো এখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারিও থাকছে। তোমাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো। আর তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, আর তুমি কোন পোস্টের জন্য তোমার আবেদনটি করতে চাইছো, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জানিও তোমার রাজ্যের নাম, তোমার জেলার নাম এবং তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। এবার তোমরা দেখো এখানে কোন পদ্ধতিতে নিয়োগ সম্পূর্ণ হবে। এখানে দেখো গ্রামীণ ডাক সেবক এবং এবিপিএম এবং বিপিএম যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর জন্য কিন্তু সবথেকে বড় সুযোগ যেটি তোমাদের দেওয়া হচ্ছে, কোনো প্রকার রিটেন এক্সাম লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না আবেদন করবার পর। তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার আছে, একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে যাদের আবেদন সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এবার দেখো এখানে বাকি যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলো হচ্ছে পোস্টম্যান পোস্ট এবং মেল গার্ড পোস্ট। এই পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টে আবেদনটি করবার পর তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। তোমরা যারা এখানে এখন থেকে আবেদন করবে বলে ঠিক করেছো, তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা এই বইগুলো থেকে কিন্তু পরীক্ষার জন্য এখন থেকে এই প্রস্তুতি আরম্ভ করে দাও, কারণ হাতে খুব একটা বেশি দিন সময় পাবে না, খুব শীঘ্রই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। এখানে আরও আরেকটি পোস্ট রয়েছে, এই পোস্ট হচ্ছে এমটিএস। এই এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টে তোমরা যারা আবেদন করবে এখানেও কিন্তু তোমাদের আবেদনটি করবার পর রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। এই পোস্টের জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। বইগুলো থেকে খুব সহজেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও। তবে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের প্রত্যেককেই আমি জানিয়ে রাখি, এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর কিন্তু মেডিকেল টেস্ট দিতে হবে। এবার তোমরা দেখে নাও তোমরা এখানে কিভাবে আবেদন করবে। এখানে আবেদনটি করবার জন্য সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে বেসিক ডিটেলস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে। ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হলেই তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে অনলাইন আবেদনটি করবার জন্য। এরপর তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি লগ ইন করে নেবে। সেখানে তোমরা পার্সোনাল ডিটেলস, এডুকেশান কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস এগুলো সঠিকভাবে দিয়ে অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করবে। তারপর দেখো তোমাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের মাধ্যমিক পাশের রেজাল্ট এবং সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং অফিসিয়ালি যে সিগনেচারটি তুমি করো সেই সিগনেচারটা তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আর তোমার যে কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটি রয়েছে সেটাও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে দেখো একটি আবেদন মূল্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো টাকা আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আবেদনটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদনের এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে সেদিন কিন্তু এটি লাগবে।
এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হতে চলেছে এই মার্চ মাসের শেষ সপ্তাহে। আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হচ্ছে 2026 সালের এপ্রিল মাস থেকে। আর এখানে দেখো, লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 2026 সালের মে মাস পর্যন্ত। আর ফাইনাল মেরিট লিস্ট এবং রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে 2026 সালের জুন মাস নাগাদ। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, অফিসিয়াল নোটিফিকেশান সহ আমি তোমাদেরকে কনফার্ম ডেট জানিয়ে দেবো এবং আবেদনের প্রত্যেকটা পদ্ধতি আমি তোমাদেরকে সম্পূর্ণটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সবশেষে তোমাদের প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই, যারা পোস্ট অফিসে চাকরি করবার স্বপ্ন দেখছো অনেক দিন ধরে, তাদের জন্য বলতে পারো এটা একটা বিশাল বড় সুযোগ কিন্তু এসেছে। এত বেশি শূন্যপদের নিয়োগ কিন্তু খুব কমই দেখা যায়, তাই দেরি করো না, এখন থেকেই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, অবশ্যই আমি বিজ্ঞপ্তিটা তোমাদের মাঝে তুলে ধরবো এবং তখন কিন্তু তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকেই তোমাদের আবেদনটি করে দিও। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটার আপডেট কিন্তু শেয়ার করে দিও, যাতে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আবেদন করতে পারে এবং এখন থেকেই যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। আর অবশ্যই কিন্তু আমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।